সুন্নাতুর রাসূল আধুনিক বিজ্ঞান ওই কিতাবের 12 খণ্ডের মধ্যে প্রথম নম্বর খণ্ড 160 নম্বর পৃষ্ঠার মধ্যে ডক্টর নূর মোহাম্মদ নূর উল্লেখ করেন, যখন বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন মা অসহায় হয়ে যায়। এখন কি করব, আমার সন্তানকে কিভাবে লালন পালন করব? ওই যুবতী একটা মাত্র সন্তান হয়েছে, উনি আবার বিবেচনা করতেছে যদি আমি এখন নামে একটা স্বামী গ্রহণ করি তাহলে আমার সন্তানটা এতিম হয়ে যাবে, রাস্তায় সন্তানকে অনেকে আক্রমণ করবে, আমার সন্তানকে কেউ মহব্বত করবে না। বাবা যার আসে সে অনেক গনিমত মনে করেন আমার বাবা চলে গেছে, আমি মনে করতেছি আমার বাবা আমার জন্য কত গনিমতের মাল ছিল, আমার জন্য কত দান ছিল। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যাদের বাবা আছে আমি হাত জোড় করে বলবো আপনারা বাবার অবাধ্য হবেন না। বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আপনারা বুঝবেন বাবা কি জিনিস। বাবা যখন চলে গেছে ওই সন্তান একটু ছোট, এখন মা অনেক যুবতী, এখন মা বাপ বিবেচনা করতেছে এখন যদি আমি আরেকটা স্বামী গ্রহণ করি তাহলে আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার সন্তানকে কেউ মহব্বত করবে না, কেউ ভালোবাসবে না। অতএব আমি আমার জীবন এবং যৌবনকে আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া বিসর্জন দিয়ে দিলাম। আমি আর স্বামী গ্রহণ করব না, আমি মানুষের বাড়ির মধ্যে গিয়ে গিয়া কাজ করে আমার সন্তানকে আমি লালন পালন করব। একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন, ওই যুবতী শুধুমাত্র একটা ছেলে সন্তান হয়েছে, ওনার এত পুরো একটা যৌবন থাকার পরও উনি ওনার সন্তানের চেহারার দিকে তাকাইয়া উনি আরেকটা স্বামী গ্রহণ করে নাই, কারণ ওনার সন্তানকে কেউ মহব্বত করবে না, ভালোবাসবে না, বিদায় সন্তানের চেহারার দিকে তাকাইয়া উনি ওনার জীবন এবং যৌবনকে বিসর্জন দিয়ে দিয়েছে। উনি চিন্তা করতেছে আমি মানুষের বাড়ির মধ্যে গিয়া গিয়া কাজ করে আমার সন্তানকে লালন পালন করব, সেই চিন্তা নিয়ে উনি যখন মানুষের বাড়ির মধ্যে কাজ করতে যায় ওইখান থেকে মানুষের বাড়ির মধ্যে কাজ করে করে যে টাকাগুলা পায় ওই টাকা নিয়ে সন্তানকে লালন পালন করে। এরকম কয়েকদিন যাইতে যাইতে কয়েক বছর যাইতে যাইতে যখন সন্তান বড় হয়ে গেছে, এখন মা চিন্তা করে আমার সন্তান যেহেতু বড় হয়ে গেছে আমার সন্তানের জন্য একটা তো বউ দেখা দরকার, মেয়ে একটা বউ আনতে হবে, আমার সন্তান এখন বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে। এইটা চিন্তা করে তখন সন্তান অনেক গরিব ছিল, আর যেটা কুশল বলা হয় ওই কুশল খেতি করতো ওই সন্তান। ওই মা গভীর ভাবে চিন্তা করে বলতেছে আমি আমার সন্তানের জন্য বউ আনবো, কারণ আমার সন্তান এখন বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে। এই কথা বলে যখন সন্তানের জন্য বউ আনা শুরু করে দিয়েছে, আনার পর কয়েকদিন যাইতে না যাইতে মায়ের উপর মুসিবত আসা আরম্ভ হয়ে গিয়েছে। সন্তান তো এখন বউর কথার মতো চলে, মায়ের কথার মতো চলে না। রহমতুল্লিল আলামিন বলেন ওয়া তাউর রাজুলু জাওজাতাহু ওয়া আqa উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। রহমতুল্লিল আলামিন বলেন যখন নিজের স্ত্রীর কথা মতন চলবে, মায়ের অবাধ্য হয়ে যাবে, বন্ধুকে নিকটে স্থান দিবে, বন্ধুকে যখন নিকটে স্থান দিবে, বাবা